নমস্কার। অনেকের মনে একটা খুব রাগ থাকে যে আমি সবার জন্য এত ভালো ভালো করি, বাট আমার সাথেই কেন সবাই খারাপটা করে, আমার প্রতি কেন যত অবিচার হয়, আমারই কেন এত দুর্নাম হয়। এটা নিয়ে কিন্তু অনেকেরই একটা ক্ষোভ থাকে মনে। আজকে আপনাদের একটা গল্প বলছি, মন দিয়ে শুনবেন। এক রাজ্যে এক রাজা থাকতো। সেই রাজা খুবই নির্মোহী নাস্তিক টাইপের ছিল। কোনো দান পুণ্য কিছুই করতো না, ভগবান দেবতা ঈশ্বরে বিশ্বাস করতো না, খালি বিলাস ব্যসনে আরামে দিন কাটাতো। একদিন সেই রাজা তার রাজ্যে রথে করে ভ্রমণ করতে বেরিয়েছে। ভ্রমণের পথে তার সাথে দেখা হয় একজন সাধু। সেই সাধু তখন রাজার কাছে এসে ভিক্ষা চায়, বলে রাজামশাই কিছু আমাকে দান করুন, কিছু ভিক্ষা দিন আমাকে। তখন রাজা বলে, দেখুন মানে আমার টুডু লিস্ট যেটাকে বলে, আমরা সকালবেলা ওটা ঠিক করি আমরা কি কি করবো আজকের দিনে, সেটাকে টুডু লিস্ট বলে। রাজা বলতে, দেখুন আমার এরকম লিস্টে এরকম কোনো কাজের আজকে ইয়ে নেই, প্ল্যানিং নেই, আমি কিছু আপনাকে দান করতে পারবো না, আমি কিছু নিয়েও বেরোইনি, আমার সেরকম কোনো মানসিকতাও নেই আপনাকে দান করার, তো আপনি অন্য রাস্তা দেখুন। সেই সময় রাজার রথের যে ঘোড়া, সেই ঘোড়াটা মল ত্যাগ করে। তখন সাধু বলে, ঠিক আছে, আপনি যখন কিছুই দেওয়ার মতন নেই, তাহলে আপনার ঘোড়াটা যে মল ত্যাগ করলো সেই মলটুকুই তুলে আমাকে দিয়ে দিন। রাজা দেখলো যে সাধু তো কিছুতেই পিছন ছাড়বে না। রাজা বললো, ঠিক আছে, আমি আমার এই ঘোড়ার মলটাই আপনাকে দিচ্ছি। রাজা নিজের হাতে সেই ঘোড়ার মলটা তুলে সাধুর হাতে দেয়, আর সাধু সেটা হাতে নিয়ে রাজাকে বলে, আশীর্বাদ করি যেন আরো বাড়ে। পরের দিন রাজা তার রাজপ্রাসাদের ব্যালকনিতে গিয়ে যখন দাঁড়িয়ে আছে, তখন রাজা দেখছে প্রচন্ড দুর্গন্ধ আসছে কোথাও থেকে। তাকিয়ে দেখে রাজার বাড়ির প্রাঙ্গণে প্রচুর পরিমাণে ঘোড়ার মলের একটা পাহাড় তৈরি হয়ে গেছে, এবং সেই মলের যে ঢিবি বা বড় পাহাড় তৈরি হয়ে গেছে একটা, মানে অনেক মল জমে গেছে, এবং সেটা ক্রমাগত বেড়েই যাচ্ছে, এবং সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে। এবং রাজা তখন বললো ভারী বিপদে। রাজা ভাবলো হঠাৎ করে এটা কি হচ্ছে। তখন রাজার মনে পড়লো সেই সাধুর কথা। ওই সাধু তো আগের দিন দান চেয়েছিল, আমি তাকে ঘোড়ার মল দান করেছিলাম, আর সে বলেছিল আশীর্বাদ করি যেন আরো বাড়ে। রাজা রথ নিয়ে বেরোলো সেই সাধুর খোঁজে। খুঁজতে খুঁজতে সেই সাধুকে, যে সাধু যে কুটিয়ায় থাকতো, সে কুটিয়ায় গিয়ে রাজা উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর রাজা সাধুকে বললো যে এই ব্যাপার, আপনাকে কালকে আমি ঘোড়ার মল দান হিসাবে দিয়েছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে আরো বাড়ুক, তো তারপর থেকে কিন্তু এই বিষটা আমার পুরো প্রাঙ্গণ ভরে যাচ্ছে, দুর্গন্ধ আসছে, থাকতে পারছি না, আপনি এখানে উপায় করে দিন, আপনি এর কিছু একটা। তখন সাধু বাবা তাকে বললেন যে তুমি যদি আমাকে ধন দান করতে, তাহলে আমি বলতাম আরো বাড়ুক, তাহলে তোমার ধন সম্পত্তি বাড়তো। তুমি দান যেটা করেছো, আশীর্বাদ যখন একবার করে দিয়েছি, এখন আমি কি করি? তখন রাজা বলছে আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন সাধু বলছে, ঠিক আছে, এর একটা উপায় আছে, এবং যে উপায়টা যতক্ষণ না কার্যকর না হচ্ছে ততক্ষণ তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। রাজা বলছে, কি উপায়? তখন সাধু রাজাকে বললো যে তুমি এখান থেকে গিয়ে তোমার রাজ্যে গিয়ে তোমার নামে কোনো একটা দুর্নামকে ছড়িয়ে দাও, তারপরে যা হওয়ার হবে, আমি পরে কথা বলবো এই নিয়ে তোমার সাথে। তো রাজা যাই হোক ফিরে আসলো, এবং ফিরে এসে তার নামে একটা মিথ্যে দুর্নাম তার অনুচরদেরকে বললো সারা রাজ্যে ছড়িয়ে দাও, এবং সবাই যেন আমার সেই দুর্নামটা নিয়ে অনেক কথা বলে। তো একটা রাজার নামে একটা মিথ্যে দুর্নাম ছড়ানো হলো রাজ্যে, এবং সব জায়গায় মানুষজন সেটা নিয়ে খুব কথা বলতে লাগলো, রাজার নিন্দা করতে লাগলো, রাজার নামে উল্টোপাল্টা বলতে লাগলো। পরের দিন সকালে উঠে রাজা দেখে তার প্রাঙ্গণের সমস্ত মল একদম পরিষ্কার হয়ে গেছে, কিছুই নেই। রাজা দেখে ভারী অবাক হলো। রাজা গেল তখন সে সাধুর কাছে, গিয়ে বললো, বাবা এটা কি হলো? আজকে সকালেই দেখছি আমার প্রাঙ্গণের সমস্ত মল একদম পরিষ্কার হয়ে গেছে, আর কোনো দুর্গন্ধ নেই, এটা কি করে সম্ভব হলো? কি এমন আপনার এই চাকরি আমাকে করতে বলেছিলেন, যেটা আমি করলাম, তার মধ্যে কি এমন লুকিয়েছিল? বলছে, বাবা ওই যে এত এত মানুষজন তোমার নামে খারাপ কথা বলেছে, তারা তোমার প্রারব্ধ কর্মকেই ক্ষয় করে দিয়েছে খারাপ বলে বলে। প্রারব্ধ কর্ম কি? জন্মে, ধরুন আগের জন্মে আপনি যে কর্মগুলো করেছিলেন, সেই কর্মগুলো সঞ্চিত কর্ম হিসাবে আপনার এই জন্ম এসেছে, আপনি কর্মগুলোকে নিয়ে জন্মগ্রহণ করেছেন, এবং সেই কর্ম যেগুলো আপনি করেছেন সেটার ফল ভোগার জন্যই কিন্তু আপনার জন্ম হয়েছে। এই যে কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, যার জন্য আপনার এই মনুষ্য দেহটা আপনি ধারণ করেছেন, যে কর্মফলগুলোকে ভোগার জন্য, সেই কর্মফলগুলোকেই বলে হচ্ছে প্রারব্ধ কর্ম। তো বলছে ওই লোকগুলো এত নিন্দা করেছে, সারা রাজ্যের লোক তোমার এত নিন্দা করেছে যে তোমার সমস্ত প্রারব্ধ কর্ম নিন্দার মাধ্যমেই ধুয়ে গেছে, সেই জন্য তোমার প্রাঙ্গণের মলও পরিষ্কার হয়ে গেছে। তাই এরপর থেকে কেউ আপনার নিন্দা বন্ধ করলে বা দুর্নাম করলে হতাশ হবেন না, তারা আপনার প্রারব্ধ কর্মটাকে ক্ষয় করে দিচ্ছে। সেটা জেনে খুশি হন যে আপনার কর্মফলের ভোগ বা বহরটা অনেক বেশি কমে যাবে, এবং আপনি মুক্তির পথে এগিয়ে যাবেন। কারণ প্রারব্ধ কর্ম থেকে মুক্ত না হলে তো কখনো যে মোক্ষ লাভ, মানে এই জন্ম মৃত্যু সাইকেল থেকে যে বেরিয়ে যাওয়া, সেটা সম্ভব হয় না। এটা গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মই বলুন, বা জৈন ধর্মই বলুন, বা আমাদের সনাতন ধর্মই বলুন, সব ধর্মেই কিন্তু সেই ঈশ্বরের সাথে আমাদেরকে মিলিত হতে হবে। সেটাকেই বলা হয় পরম মুক্তি। সেই পরম মুক্তির জন্য কিন্তু প্রারব্ধ কর্মটাকে শেষ হওয়া প্রয়োজন, মানে প্রারব্ধ কর্মের যে ভোগ, সেটা শেষ হওয়া প্রয়োজন। তাই আপনার কেউ নিন্দাবন্ধ করলে একদম দুঃখ পাবেন না, পারলে একটা থ্যাঙ্কস করে দেবেন, কারণ সে আপনার প্রারব্ধ কর্মটাকে খইয়ে দিচ্ছে, প্রারব্ধ কর্মের বহর কমিয়ে দিচ্ছে, এবং আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে, এবং আপনার জীবনকেও একটা অনেক সুন্দর এবং সুগমতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। ধন্যবাদ।